এই মাংসটার নাম আমি এতক্ষণ বলিনি। এই মাংসটার নাম হচ্ছে চিকেন মহারানি। বন্ধুরা, আজকে দুপুরে রান্নাবান্না নয়, আজকে একটা চিকেনের আইটেম নিয়ে চলে এসেছি। চলো আমি কীভাবে কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে 600 গ্রাম চিকেনকে আমি একটু আদা, রসুন আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর ভাজা মশলার জন্য এখানে ধনে, জিরে, মৌরি আর গরম মশলা, তেজপাতা সব একটু রোস্ট করে নেব। এই সব মশলাগুলোকে রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। চপার মেশিন দিয়ে চারটে পেঁয়াজটাকে আমি এইভাবে করে চপ করে নিয়েছি। এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। আর এদিকে আমি এখানে 5টা আমন্ড, 5টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা আর একটু দুধ দিয়ে আর একটা পেস্ট তৈরি করব। এদিকে কড়াতে রিফাইন তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নুন দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন এই রকম অবস্থায় আসবে তখন ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। এই যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিতে হবে। কড়াতে মাংসটা দেওয়া হয়ে গেছে। মাংসটাকে ভালো করে এবার কষতে হবে। মাংসটা এই অবস্থায় যখন আসবে তখন ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। আর দিতে হবে ওই যে কাজু, আমন্ড আর দুধ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, ওই দুটোই এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে এবার ওই ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ওই আমন্ড, কাজু আর দুধ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা হয়েছিল, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার কষতে হবে। ওইগুলো দিয়ে ভালো করে কষা হয়ে গেলে আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট দুধ নিয়েছি আর ওই 20 টাকা দামের 1 প্যাকেট দই নিয়েছি। এই দুটোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। মাংসটা যখন এই অবস্থায় আসবে, তেল ছেড়ে দেবে, তখন দই দিয়ে দিতে হবে। দইটা দিয়ে দিলাম। দই দেওয়ার পরে ওর মধ্যে ওই দুধটাও দিয়ে দিতে হবে। দুধটাও দিয়ে দিলাম, দইও দেওয়া হয়ে গেছে আর 2 প্যাকেট দুধও দিয়ে দেওয়া হলো। এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট। আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প সামান্য মিষ্টি দিতে হবে। মাংসটা যখন এই পর্যায়ে আসবে, মাংসটা প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে মেথি আর ধনেপাতা ছড়িয়ে দেব। ওপর দিয়ে এই যে মেথি শাকের যেটা ডাস্ট সেটা ছড়িয়ে দিলাম। আর হচ্ছে দেব ধনেপাতা। এতটা ধনেপাতা আমি কুচিয়ে রেখে দিয়েছি, সেটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিতে। মাংসটা হয়ে গেছে। এই মাংসটার নাম আমি এতক্ষণ বলিনি। এই মাংসটার নাম হচ্ছে চিকেন মহারানি। কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে একদিনকে চিকেন মহারানি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে এই চিকেনটা কেমন হয়েছে।